দর্শক, কুরবানির ঈদের সময় থেকে বাড়তে শুরু করেছে চালের দাম। কেন আসলে চালের দাম বাড়লো এই বিষয়টি জানতে চেষ্টা করব। আমাদের তিনজন সহকর্মী আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমার সব বামে রয়েছেন সহকর্মী রাকিব হোসেন আপ্র, হারুন রশিদ নওগাঁ থেকে এবং প্রকাশ দাস ব্রাহ্মণবাড়ি থেকে। রাকিব, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, এর পেছনের কারণটি জানতে পারা গেল কিনা? তারপরে আমরা এই মুহূর্তে আছি ঢাকার বাবুবাজার, যেখানে চালের সবচেয়ে বড় আড়তগুলো এখানে এবং এখান থেকেই ঢাকার বিভিন্ন বাজারে চালের সরবরাহ হয়ে থাকে। তো এখানে এখন পর্যন্ত সরবরাহ স্বাভাবিক দেখা যাচ্ছে, অর্থাৎ ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে যে চালগুলো আসছে সেগুলো স্বাভাবিকভাবে আসছে এবং এখানে বেচা বিক্রির পরিমাণও স্বাভাবিক। এবং দোকানদাররা বলছেন, যে আড়তদাররা আছেন তারা বলছেন যে ঈদের আগের তুলনায় এখন একটু দাম বেশি, বিশেষ করে মিনিকেট চালের দাম, যেটা কোরবানির ঈদের আগে ৭০ টাকার নিচে নেমে গিয়েছিল দাম, এখন সেটি ৭০, ৭২ এবং মানভেদে ৭৯ টাকা পর্যন্ত আছে। যে কারণে তারা বলছেন একটু দাম বেশি হওয়ার কারণে ক্রেতার একটু চাপ কম আছে। এবং এই বাজারে যেহেতু এই দাম, সেহেতু ঢাকার অন্যান্য বাজারে আরেকটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর অন্যান্য মোটা মাঝারি চালের ক্ষেত্রেও দামের একটু প্রভাব আছে। আড়তদারদের হিসাবে মোটা এবং মাঝারি মানের চালে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত ৫০ কেজির যে বস্তা, সেগুলোতে দাম বেড়েছে ঈদের পরে, এবং মিনিকেটের হিসাবে সেটা ৩০০ টাকা পর্যন্ত। তো এই দামটা বাড়ার পেছনে আসলে কারণ কি, সেটা যখন আমরা জানতে চেয়েছি, তখন বেশ কিছু আড়তদার বলছেন যে ঈদের সময়টাতে আসলে দীর্ঘদিনের একটা প্রায় ১০ দিনের বন্ধ থাকার কারণে ধানের সরবরাহ কিছুটা কমে যায় এবং চালের সরবরাহের উপরে সেটা ইম্প্যাক্ট ফেলে, যে কারণে দাম একটু বেড়ে যায়। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে দাম একটু বেড়ে যায়। তো এই যখন অবস্থা, তখন আসলে চালের দাম হুট করে বাড়ার আসলে তারা কোনো কারণ দেখছেন না, যৌক্তিক কারণ এখন নতুন মৌসুম বোরো ধানের সরবরাহ আছে এবং গত ১-১.৫ মাস থেকে নতুন চাল আসছে বাজারে, যে কারণে চালের দামটাও কমতে শুরু করে এবং কমতে থাকে। কিন্তু এখন হঠাৎ করে যে দাম বেড়েছে, এটা নিয়ে তো আসলে তারা দুশ্চিন্তায় পড়েছেন যে আসলে ঈদে আসলে চাল কলগুলো না চলার কারণে এই সংকট তৈরি হয়েছে, নাকি অন্য কোনো কারণ, সেটা তারা আসলে বুঝতে পারছেন না। তবে চালের দাম বাড়ার কারণে যে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, এটা কিন্তু সত্য, যে ঢাকার বেশিরভাগ মানুষই কিন্তু এখন মিনিকেট চাল কেনার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে মিনিকেট চালের দাম যে হারে বেড়েছে, সেটা সাধারণ মানুষের জন্য আসলে দুর্ভোগ এবং একটা বোঝা তৈরি করেছে। এই বিষয়টা বাজার মনিটরিং ব্যবস্থার মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সাধারণ মানুষ স্বস্তি পাবে এবং তারা সেটাই প্রত্যাশা করছে। জি রাকিব, ধন্যবাদ। যাচ্ছি নওগাঁ। হারুন, এখন বাজারে একজন ভোক্তা হিসেবে যেটি আমার পর্যবেক্ষণ, বাজারে এখন নতুন চালের অনেক সমারোহ, কিন্তু সেক্ষেত্রে দামের সাথে এই বিষয়টি রাকিব যেটি বলল যে আসলে সরবরাহটা কম থাকার কারণেই, আপনি কি এই যুক্তিটাকে একমত পোষণ করেন কিনা? বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আসলে বলা যায় যে প্রায় ১-২ সপ্তাহের ব্যবধানে আর কি, অর্থাৎ এখানকার যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে কোরবানির ঈদের পর থেকে বড় একটা পরিবর্তন এসেছে নওগাঁর চালের বাজারে। বলা যায় ৫ থেকে ৬ টাকা পর্যন্ত প্রকারভেদে প্রত্যেকটা চালের দাম বেড়েছে। যেটি বলেছেন আসলে সরবরাহ কম। এখানকার যারা ব্যবসায়ী আছেন, অর্থাৎ যারা চাল উৎপাদন করেন, মিল মালিক আছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে নওগাঁর যে বড় বড় হাটগুলো আছে, যেখান থেকে তারা আসলে ধান কেনেন এবং চাল উৎপাদন করেন, সেই হাটগুলোতে ধানের দাম আসলে অনেকটা বেশি। বলা যায় কাটারি জাতের যে ধানগুলো, সেগুলো আসলে ১৬০০, ১৬৫০ টাকা মন পর্যন্ত আসলে বিক্রি হচ্ছে, যার কারণেই তাদেরকে যেহেতু সেটি বেশি দামে ক্রয় করতে হচ্ছে, সেই জায়গা থেকে উৎপাদন খরচ এবং বাজারজাত করা পর্যন্ত একটা বড় পরিবর্তন এসেছে। ৫ থেকে ৬ টাকা পর্যন্ত বেশিতে বিক্রি করতে হচ্ছে, এমনটাই কিন্তু বলেছেন এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা। আজকের বাজার দর যদি বলি আপনাকে, কাটারি ২ থেকে ৩ প্রকারে আছে। প্রকারভেদে এখানে ৭২ থেকে ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, স্বর্ণা ৫ ৫৫ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং জিরা জাতের যে চাল, এটিও আসলে চিকন চাল, নওগাঁর সবচেয়ে ভালো চাল, এটি ৭৩ থেকে ৭৫ টাকা পর্যন্ত প্রতি কেজিতে আসলে কিনতে হচ্ছে এখানকার কাস্টমারদেরকে। খুচরা ব্যবসায়ীরা বলেছেন যে প্রায় দীর্ঘদিন পরে, অন্তত ১ বছরের মধ্যে এত বড় পরিবর্তন আসলে আসেনি। ১-১.৫ টাকা কিংবা ২-৩ টাকা পর্যন্ত বেড়েছিল, কিন্তু এইবারে আসলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত। তবে যারা ব্যবসায়ী আছেন তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে সরকার সম্প্রতি বাহির দেশ থেকে যে চাল আমদানির চিন্তা করছেন কিংবা যে প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন,
চাচ্ছেন সেটি করতে পারলে হয়তো খানিকটা আসলে কমে আসবে। তারপরেও যেহেতু দেশের বাজারে আসলে ধানের দাম বেশি, তারা যেটি বলছেন সেই জায়গা থেকে কতটুকু আসলে কমবে সেটি বিষয়ে কিন্তু তারা সন্দিহান। মোটামুটি এরকমটা ছিল। আশা করা হচ্ছে যে বাইরের দেশ থেকে চাল আমদানি যে বিষয়টি আসলে শুরু হয়েছে সেটি করবার পরে হয়তো বা চালের দাম যে সহনীয় পর্যায়ে আসতে পারে বলে বলা হয়েছে। যদিও বা এই চালের দাম বাড়বার পরে সাধারণ যারা ভোক্তা আছেন তাদের মধ্যে কিন্তু বেশ খারাপ প্রতিক্রিয়া আমরা আসলে দেখেছি মোটামুটি। জি, ধন্যবাদ আপনাকে প্রকাশ। ব্রাহ্মণবাড়িয়ার বাজার সম্বন্ধে, চালের বাজারটি আসলে এখন কেমন? অস্থিতিশীল নাকি ঊর্ধ্বমুখী নাকি নিম্নগামী নাকি স্থিতিশীল অবস্থায় আছে? একটু বিস্তারিত জানাবেন। জি তানভীর, আপনি যেমনটা জানেন যে ঈদের পর থেকে কিন্তু সারা দেশে চালের যে বাজার দর রয়েছে সেটি কিন্তু ঊর্ধ্বমুখী। তো ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু খুচরা থেকে পাইকারি পর্যায়ে সব ধরনের চালের দাম কিন্তু 1.5 থেকে 200 টাকা পাইকারি পর্যায়ে বেড়েছে এবং খুচরা পর্যায়ে কিন্তু তার চেয়েও আরো দাম বেড়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম খুচরা যে চালের বাজার ফারুকি বাজারে। তো আমি সকাল থেকে এখানে এসে ঘুরে যেটা জানতে পেরেছি, এখানে সব ধরনের চালের দামে কিন্তু কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে। তো আমি যদি চালের দামের কথা বলি, এখানে 28 জাতের যে চাল রয়েছে সেটা কিন্তু 60 টাকায় মোটা চাল, 55 টাকায় মিনিকেট, 80 টাকায় নাজির শাইল, 80 টাকা এবং 49 জাতের যে চালটি রয়েছে সেটি কিন্তু প্রকারভেদে 60 থেকে 62 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পোলাও চাল যেটি রয়েছে সেটি কিন্তু 115 টাকায় বিক্রি হচ্ছে। তো এখানে যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে তারা মিল মালিকদের কাছ থেকে কিন্তু বেশি দামে চাল কিনে আনার কারণে তাদেরকে কিন্তু খুচরা পর্যায়ে বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। তো এছাড়াও মিল মালিকদের সাথে আমাদের কথা হয়েছিল, তারা বলছেন যে যেহেতু এখন সরকার এই বছর ধানের দাম বাড়িয়ে দিয়েছে, কৃষকরা যে সংগ্রহ মূল্য সেই তার প্রভাবও কিন্তু এই চালের বাজার দর অনেকটা বাড়ছে। তো মিল মালিকরা কিন্তু আশা করছেন যে হয়তো দ্রুত সময়ের মধ্যে সেই চালের বাজার দরটা কিন্তু একটি স্থিতিশীল পর্যায়ে চলে আসবে। তো আমরা যদি একজন চালের যে খুচরা বিক্রেতার সাথে একটু কথা বলি, এই চালের বাজার দরটা হঠাৎ করে বাড়ার কারণটা কি? চালের বাজার কারণটা হলো কুরবানির আগে আর এখন কেজি 2-3 টাকা বেশ কমে গেছে। কুরবানির আগে কম ছিল, এখন 3-4 টাকা বেশি। কেন বাড়তেছে? আরো যারা বলে আমরা যার থেকে চালানে তারা বলে মিল বিক্রির দাম বাড়াইছে, বড় বড় আরো যারা বাড়াইছে, এই জন্য এর বেশি তো আর আমরা কিছু খুচরা দোকানদার বলতে পারছি না। এই হলো অবস্থা। জি তানভীর, আপনি যেমনটা একজন বিক্রেতার মুখ থেকে শুনছিলেন যে আসলে মিল মালিকদের কাছ থেকে তাদের বেশি দামে কিনে আনতে হচ্ছে বলে তাদেরকে কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তো এখন যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে এমনিতেই তো বাজারে সব ধরনের পণ্যের দামে কিন্তু বিভিন্ন সময় ওঠানামা করে থাকে, এর মধ্যে নতুন করে চালের দাম বাড়াতে কিন্তু তাদের আরেকটু দুর্ভোগের তাদের শিকার হতে হচ্ছে। তো এই অবস্থায় তারা কিন্তু যারা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বা বাজার মনিটরিং যারা করে থাকেন তাদের বাজার মনিটরিং কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে পরিচালনার কিন্তু তারা দাবি জানিয়েছেন। তো এ বিষয়ে জেলা যে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রয়েছে তার সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আসলে তারা ইতিমধ্যে বিষয়টিকে নজরদারিতে রেখেছেন এবং জেলা সদস্য সহ যে বিভিন্ন উপজেলা গুলো রয়েছে সেখানে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে যে টাস্ক ফোর্স রয়েছে তারা কিন্তু এই চালের বাজার দর নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু তারা তাদের যে অভিযান সেই নিয়মিত অভিযান কিন্তু পরিচালনা করবেন। তো এখন বলা যেতে পারে যে ঈদের পর থেকে চালের বাজার দর ঊর্ধ্বমুখী রয়েছে এবং এতে করে কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা অনেকটা বিপাকে রয়েছেন। তানভীর। জি প্রকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।